ভারতের উৎপাত দিন দিন বেড়ে চলেছে বন্ধুরা, এবং তারা যেন চেষ্টাই করছে বাংলাদেশকে কিভাবে উত্তেজিত করা যায়, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাধারণ জনগণ যাতে করে বাংলাদেশের মানুষ কোনো একটা ভুল করে এবং সেই সুযোগ তারা নিতে চায়। ভুলটা হচ্ছে যে বাংলাদেশও তাদের মতো ইতরামি অসভ্যতা করে মাইনরিটির উপর। বাংলাদেশে এই প্র্যাকটিস নেই। আপনারা কি কখনো বাংলাদেশের কোনো একজন রাজনীতিবিদ, কোনো একজন সামরিক অফিসার যেখানে অবসরপ্রাপ্ত ভারতের মতো, ভারতে যারা অবসরপ্রাপ্ত অফিসার দেখবেন বাংলাদেশের এই ভারতের মুসলিম বিরোধী বা মাইনরিটি বিরোধী সরাসরি কথা বলে, বিন্দুমাত্র কার্পণ্যতা করে না, লজ্জা পায় না এবং চক্ষু শরম তাদের দেখায় না। আপনারা দেখেন বাংলাদেশে এই যে ইলেকশন আসে যায়, কিংবা বাংলাদেশে বিভিন্ন মুসলিমদের অনুষ্ঠান, হিন্দুদের বিভিন্ন পূজা উদযাপনের সময় আসে যায়, কখনো কি বাংলাদেশের কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি বা কোনো একজন রাজনীতিবিদ, কট্টর বলেন, জামাতি বলেন, মৌলবাদী বলেন বা আলিম বলেন, কমির বলেন, কোনো একজন ব্যক্তিবর্গ কি বলছে, উদাহরণ দেখাইতে পারবেন যে হিন্দুদের এই অনুষ্ঠানে আমাদের মুসলিম সমাজের বিঘ্নতার সৃষ্টি হয়, বা আমাদের মুসলিম সমাজে হিন্দুরা এই অনুষ্ঠান করতে পারবে না, এটা জায়েজ না, এতে করে আমাদের সমাজে আমাদের বাচ্চাদের উপর প্রভাব পড়ে? এটা কখনো বলছে? একটা উদাহরণ দেখাইতে পারবেন? কিন্তু ভারতে মুসলিমরা কোনো অনুষ্ঠান উদযাপন করতে পারে না, কোনোটাই পারে না, এবং তাদের দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সিএম, পশ্চিমবঙ্গের সিএম এর মতো ব্যক্তি আসামের সিএম আপনার বলে বেড়াচ্ছে মুসলিমদের বিপদে অহরহ, ডাইরেক্টলি, যে মুসলিমদেরকে আমরা এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, মুসলিমদেরকে আমরা এই দেশ থেকে বের করে দেবো, মুসলিমরা পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। এটা কি বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক ব্যক্তির মুখে এটা শুনছেন? ইভেন যখন পলিটিক্যাল ব্যক্তিরা, আপনারা জানেন যে ইলেকশন আসলে বিভিন্ন ধরনের মুখরোচক মন্তব্য বা কমেন্ট করে থাকে ইলেকশনে ভোট পাওয়ার জন্য। আমাদের বাংলাদেশে কি এই ইতিহাস আছে, এই রেকর্ড আছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, কিংবা এই যে হেফাজতে ইসলাম বলেন, কওমির আলেমদের বলেন, কোনো একজন ব্যক্তির মুখে কখনো শুনছেন যে বাংলাদেশে হিন্দুদের, আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশে হিন্দুদের আমরা গড় কেড়ে নেব, আমরা বোল্ডার চালিয়ে সব ভেঙে দেবো, পূজা মণ্ডপগুলি সব ভেঙে দেবো, পূজা হবে না, পূজা এইভাবে ওপেনলি করতে পারবে না, ডুল বিজে দিনে রাতে 3 দিন 4 দিন পর্যন্ত পূজা চলতে থাকে, কেউ কোনো রকম ডিস্টার্ব করে? এই যে বাদ্যযন্ত্র বাজায়, কোনো রকমের কোনো অসুবিধা আছে? কিন্তু ভারতে তো কোনো একটি মুসলিম অনুষ্ঠান করতে পারে না মুসলিমরা। সিএম এর মতো ব্যক্তিবর্গ, যেমন পশ্চিমবঙ্গের সিএম, আসামের সিএম, তারা ডাইরেক্টলি বলে যে মুসলিমরা এইসব অনুষ্ঠান করতে পারবে না, কুরবানি দিতে পারবে না, এতে করে আমাদের সমাজে এটার বিঘ্নতা ঘটে। কই বাংলাদেশের মুসলিমরা তো হিন্দুদেরকে অনুষ্ঠান নিয়ে এইসব কথা বলে না, কখনোই বলে না, এবং এটার ইতিহাস নাই, রেকর্ড নাই। এতেই বোঝা যায় হিন্দুরা অনেক বেশি মুসলিম থেকে মৌলবাদী এবং তারা কট্টর। খোদা হাফেজ।